তাণ্ডব দেখলাম 1.5 ঘন্টা সিনেমা হলে আমি ঘুমাইছি। হ্যাঁ 1.5 ঘন্টা প্রথমে কিছুই বুঝি নাই। এত বড় বড় টেলিভিশন আর্টিস্ট কি করলো না করলো, আমার তাদের অভিনয় বা যা দেখলাম আমার লাইফে আমি এই ধরনের। শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে হাজার হাজার অভিযোগ পরিচালক ইকবালের। সে নাকি সিনেমা হলে গিয়ে প্রথম 1.5 ঘন্টা শুধু ঘুমিয়েছিল। তার লাইফে নাকি সে কখনো এরকম কাকতালীয় সিনেমা কখনোই দেখেনি। অন্যদিকে আবার বলতেছেন যে রায়হান রাফির মাথা নাকি পুরোই খারাপ হয়ে গিয়েছে, কারণ তার ডিরেকশনে যে সিনেমাগুলো নির্মাণ করা হচ্ছে সেই সিনেমার নাকি কোনো আগামাতাই খুঁজে পাওয়া যায় না। পরিচালক ইকবালের কাছে তাণ্ডব সিনেমাটা নাকি এমন পেঁচাল লেগেছে যেটা সে অন্য কোনো সিনেমা দেখেনি। এই পেঁচালি অভিনেতা আমি আমার মানে এত পেঁচাল সিনেমার ভিতরে আমার লাইফে আমি মনে একটা। যদি পরিচালক ইকবালের মতন সিনেমা নির্মাণ করতে হয়, তার কোয়ালিটি এবং কি লেভেল অনুযায়ী আসতে চায়, তাহলে নাকি রায়হান রাফির 20 থেকে আরো 25 বছর সিনেমা নির্মাণ করা শিখে আসতে হবে। অ্যাকচুয়ালি এখন রায়হান রাফি যেই তাণ্ডব সিনেমাটা নির্মাণ করেছে এইটা নাকি ইকবালের কাছে 2 টাকারও ভালো লাগেনি। যদি সামান্য একটু ভালো লাগতো তাইলে কোনো রকম চালিয়ে দিতে পারতাম। সেটাও যদি একটু ভালো লাগতো ওটা মনে করে চালাতে পারতাম। এবং কি সে শাকিব খানকেও ছোট করে কথা বলতে দ্বিধাবোধ করেনি। শাকিবের সিনেমা নাকি এখন কোনো দর্শকরাই আর খাবে না। পরিচালক ইকবাল যে এইসব ধরনের কথা মিডিয়াতে এসে বলতেছেন, আবার বলতেছেন যে শাকিব নাকি নিজে নিজে নাম দিয়েছেন মেগা স্টার, তার নাকি কোনো যোগ্যতাই নেই মেগা স্টার নাম ইউজ করার। ইকবালের এইসব বক্তব্য শুনে শাকিবিয়ানরা খেপে গেলেন। তখন এক শাকিব ভক্ত মিডিয়ার মাধ্যমে পরিচালক ইকবালকে আচ্ছা রকম শায়েস্তা করে দিলেন। আরে ভাই ইকবালকে কে চিনতো? কি কোন আপনি ইকবালে চিনতো কারা? আপনি চিনতেন? আমি চিনতাম। শাকিব খানের দেখে ইকবালে কারা চিনে? ওই বসে পোলা রাখছে কুলে ঘুরছে, আমরা দেখি নাই। মেগা স্টার শাকিব খানের এক পাগলা ভক্ত ইকবালকে গোষ্ঠী উদ্ধার করে দিল সরাসরি লাইভে। সে আরো বলেন যে এই টাকলা ইকবাল কোন রকম শাকিব খানের পা চেটে মিডিয়াতে সামান্য একটু পরিচিত লাভ করে এখন শাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছে। তো হে গাইস, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।